আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি করে। সেটা হচ্ছে কোফতা কারি রেসিপি করে। খুবই সুস্বাদু হয়েছে। প্রথমে না বললে আপনারা বুঝতেই পারবেন না এই কোফতাটা কিসের তৈরি, এবং খুবই সুস্বাদু। সবাই বলেছে খুবই ভালো হয়েছে, আবারও করতে বলেছে রেসিপিটা। তো ভাত বা পরোটার সাথে এবং পোলাওর সাথে খেতে পারেন। আসলে এটা হচ্ছে কাঁঠালের কোফতা রেসিপি। আমি প্রথমে কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে। কাঁঠালের চাইতে 2/1 ভাগ আলুটা নিলেই হবে। তারপর সব কিছু ভালো করে চেপে চেপে এভাবে মেখে নিলেই দেখবেন সুন্দর হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বা 1 চা চামচ লেগেছে আমার এখানে। 4-5টা কাঁচামরিচ, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মশলাটা একটু বেশি লাগে। আর এখানে 1/2 চা চামচ আছে গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ ভরে দিয়েছি আদা রসুনের বাটা। সব কিছু ভালো করে মেখে নেবেন, একদম সব কিছু যেন ভিতরে চলে যায়। মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে বেসন। বেসনগুলো আমি চামচ ভরে ভরে দিয়েছি যেন এটা বাইন্ডিংসটা সুন্দর হয়। তারপর সব কিছু ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মাখানো। এখন হাতে একটু ঘি দিয়ে তারপরে বলগুলো তৈরি করে নেব। একদমই সহজ বলগুলো তৈরি করা। অল্প একটু নিয়ে তারপর এভাবে চেপে চেপে একটু বলটা করে নেবেন যেন ছুটে না আসে। দেখুন কত সুন্দর করে করা হয়েছে। সবগুলো বল আমি এভাবে করে নিচ্ছি। আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এভাবে যদি বানান পুরো রেসিপিটা ফলো করে, তাহলে একদমই সুস্বাদু এবং পারফেক্ট হবে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন। আর এভাবে করে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে যখন গেস্ট আসবে তখন ভেজে তারপরে কারি করে দিতে পারেন। তো আমি এভাবে তেল গরম করে ভেজে নিচ্ছি। প্রথমে আলতোভাবে উল্টে নেবেন, এক পাশ ভালো মতো হলে তারপরে উল্টে নেবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার একটাও ভেঙে যায়নি। এভাবে ভেজে নিচ্ছি। যখন তেলের বুদবুদটা কমে আসবে তখন এভাবে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে উঠাবেন, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর আপনারা যদি আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলেও জানাবেন, এবং কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব সময়। আমার আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে, এবং আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ, এবং 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। প্রথমে লবণটা একটু কমিয়ে দিবেন, পরে দেখে আবার দিয়ে দিবেন। হালকা পানি দিয়ে কষিয়ে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে এবং ভালো একটা স্মেল আসে। তারপর ভালো করে কষিয়ে নেবেন তেল ওঠা পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটা আমার বাসায় তৈরি করা ছিল। সেই টমেটো সসটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় মশলাটা। আর এরপরে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেবেন যেন তেলটাও উপরে উঠে যায়। এখানে কোনো পানি দিচ্ছি না, আর কারণ এখানে টক দই আর টমেটো সসে পানি যথেষ্ট। তারপর ভালো করে কষিয়ে তেলটা উপরে এসে গেলে আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি। এতে স্বাদটা অনেক বেশি আরও বেড়ে যাবে। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কষানো শেষ, তেল উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পানিটা যখন ফুটে আসবে তারপরে কোপ্তাগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ভেঙে। ঝাল যেমন পছন্দ করেন সেইভাবেই আপনারা কাঁচামরিচ দিবেন। আর যেহেতু শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে কোপ্তার ভিতরে এবং এই মশলায়, তো ঝালটা একটু ভালোই হয়েছিল। বরফ চলে আসলে দিয়ে দেব কোফতাগুলো। কোফতাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর লবণটা চেখে দেখে নেব কেমন হয়েছে। লবণ আরেকটু লেগেছে আমার। তো আপনারা এভাবে চেখে দেখে লবণটা ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে লবণটা পারফেক্ট হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। তো 5 মিনিটের মাঝে আমি কিছুক্ষণ নেড়ে দিয়েছিলাম আলতোভাবে।
এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, বেশি উল্টাপাল্টা নাড়া যাবে না, তো হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ আর 1 চা চামচ পরিমাণে ঘি, এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তো যে কোনো খাবারে পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখবেন স্বাদটা অনেক সুন্দর হয়। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। আপনারা বুঝতেই পারবেন এটা কাঁঠালের কোফতা করা হয়েছে, মাংসের চেয়েতেও বেশি ভাল লাগছে। তো এইভাবে পরিবেশন করলে মেহমানরা খুবই খুশি হয়ে যাবে। আর অবশ্যই আমার রান্নাটা দেখে আপনারা চেষ্টা করবেন আর আমাকে ভালোবাসা দিবেন আপনাদের কমেন্টের মাধ্যমে এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো পরবর্তীতে আপনাদের জন্য যেন ভালো রেসিপি আনতে পারি।